তখন বুঝবেন একটা সুন্নতি খাতনা করার পরে যেই পরিমাণ উলঙ্গ অবস্থায় গায়ে হলুদ করে আপনি যেই গুনাহটুকু করছেন, ওই সময় আপনি টের পাইবেন যখন যেই পানি পান করলে রসুল কিয়ামত পর্যন্ত বলছেন যে পিপাসা নামক কোনো শব্দ তোমার শরীরে আল্লাহ রাখবে না, এই হাউজে কাউসারের পানি। তখন আপনি বুঝবেন এর মূল্য কত। এখন আপনি বুঝেন না, আপনি সুন্নতি খাতনার মধ্যে এই পরিমাণ গুনাহ করেন, যেই পরিমাণ গুনাহ করলে শয়তানও ফেল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা কি ভাই মুসলমান, এজন্য এগুলি আমরা করব না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আমরা চলবো তো ইনশাআল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তু কুজা ও মান কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইসওয়াত নেসবতে তোরা। আপনারা কেন নবীর সুন্নতের সাথে মিলেন না কেন? নবী যেভাবে বলছি সেভাবে চলেন না কেন? আরে নবী কি করছে আমাদের জন্য শোনেন। আপনি আমি কেন কাঁদি না নবীর জন্য? কেন আমাদের অন্তরে কান্না আসে না? নবীর মোহাব্বত আমাদের কাছে আসে না কেন? আল্লাহর নবী আমাদের জন্য কি করছেন ভালো করে শোনেন। দুইজন নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। কয়জন নবী? দুইজন নবী। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। ভালো করে শোনেন, নবীকে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত দেখছে, জান্নাতের নিয়ামত দেখে আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, এই জান্নাতের নিয়ামত দেখার পরে আল্লাহ বলছে তুমি এখন দুনিয়ায় চলে যাও। এই ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ না, আমি এরকম দুষ্ট উম্মতের কাছে আমি যেতে চাই না। আল্লাহ আমাকে পাঠায়ও না। যেই জান্নাতে আমাকে ঢুকাইছো, এই সৌন্দর্য দিয়ে দেখে আমি আর দুনিয়াতে যাব না, আমি এই জান্নাতে থেকে যাব। এই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছে, কিয়ামত পর্যন্ত এই জান্নাতে রয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এবং আমার নবী কি করছেন? আল্লাহর নবী যখন দেখাইছেন প্রথম জান্নাত, পরবর্তীতে যখন জাহান্নাম দেখাইছেন, এই জাহান্নামের ভয়াবহ দেখে আল্লাহর নবী জান্নাতের নিয়ামত সব ভুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া জিবরাইল, হে আল্লাহর প্রেরিত দূত, তুমি সাথে সাথে এই মুহূর্তে আমাকে দুনিয়ার জমিনে দিয়ে আসো। এই জাহান্নামের শাস্তি আমার উম্মত সইতে পারবে না, আমি আমার উম্মতকে জাহান্নামের শাস্তির বর্ণনা দিব। আল্লাহ রসুল এই নিয়ামত এত সুন্দর জান্নাত রেখে আপনাকে আমাকে বাঁচানোর জন্য ওই মেরাজ থেকে না থেকে দুনিয়ার জমিনে এসে জাহান্নামের বর্ণনা দিয়ে আমরা আখিরাতে যাওয়ার পরিবেশ করে দিয়েছি।